ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তেমন কোনো টপিক আমার কাছে নাই বলার মতো, তবে একটা ফিলিং আমি হচ্ছে গিয়ে রিসেন্টলি আর কি বুঝতে পারছি যে আসলে এই জিনিসটা আমি ফিল করতেছি। সেটা হচ্ছে গিয়ে যখন রাত হয়, ইউজুয়ালি রাত হইলে যখন ধরো 2টা 3টা ওই সময় বাজে, এই সময়টাতে আই ফিল লাইক আই এম দ্য অনলি ওয়ান অ্যালাইভ অ্যাট দ্য মোমেন্ট। So today we are going to be talking about that feeling when you feel like you're the only one alive. So let's get into it. পার্সোনাল এক্সপিরিয়েন্সের থেকে আমি যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে একটা পয়েন্ট থাকে রাতের বেলা। এটা হচ্ছে গিয়ে স্পেসিফিক্যালি কখন হয়, 1:30টার পর সময়টাতে, আর হচ্ছে গিয়ে সকালবেলা হওয়ার আগে দিয়ে, উইচ মিনস তোমার 1:30টা থেকে 4:30টার আগ পর্যন্ত যে টাইম ফ্রেমটা, এই ফ্রেমের মধ্যে আমি জিনিসটা ফিল করে আসি। সেটা হচ্ছে গিয়ে আশেপাশে সব কিছু এত বেশি স্তব্ধ থাকে। I don't know how to explain this, but it feels like bro everyone is dead. এরকম একটা ফিল কাজ করতে থাকে, যেটা আমার সাথে গতকালকে রাতের বেলা হয়েছে। তার আগের দিনে হচ্ছে না, আমি ডেলি বেসিসে এই জিনিসটা আমি ফিল করি যখনই আমার রাত জাগা হয়। তো আমি দেখি যে রাস্তার মধ্যে ভাই কুকুর বিড়ালও ডাকা তখন বন্ধ করে দেয় ওই সময়টাতে। ইটস কাইন্ড অফ উইয়ার্ড। তো I don't know why, but yeah, I've been seeing that and I just wanted to talk about these. যে কিরকম কিরকম একটা একটা উইয়ার্ড একটা ফিলিং কাজ করে ওই সময়টাতে রাতের বেলা, যখন মনে হয় যে ভাই হোয়াট ইফ I'm actually the one alive at the moment, বাকি সব ডেড, then what would have happened in this scenario, right? তো বিভিন্ন ধরনের থটস তখন আসতে থাকে। তো এই আর কি। তা আমি হচ্ছে গিয়ে আমার নিজের এক্সপিরিয়েন্সই বলতেছি কয়েকদিন আগের। রাতের বেলা তখন মেবি কয়টা বাজে, 2:30টার দিকে মনে হয়, হ্যাঁ। সো 2:30টার দিকে হচ্ছে আমি নর্মালি আমার গেম টেম খেলা শেষ করছি, কথাবার্তা বলতেছিলাম ফ্রেন্ডদের সাথে, এভরিথিং ওয়াজ নাইস, ইয়া। সব কিছু শেষ হইলো। শেষ হওয়ার পরে আই ওয়েন্ট টু দ্য ব্যালকনি। তো যাওয়ার পরে বাইরে তাকিয়ে আছি। বাইরের বাতাস সুন্দর, একদম ঠান্ডা একটা ব্রিজ আসতেছে বাইরে, বিকজ কোন একটা জায়গায় বৃষ্টি হচ্ছিল ওই সময়টাতে। তো আই ওয়াজ জাস্ট টেকিং ইন দ্য ব্রিজ অ্যান্ড দেন ইট সাডেনলি হিট মি যে আশেপাশের কোনো বিল্ডিং এর মধ্যে লাইট জ্বলতেছে না। তো আই জাস্ট রিয়েলাইজ যে ড্যাম, আই এম ওয়ে প্যাস্ট মিড নাইট অ্যাট দ্য পয়েন্ট। আর যখন মিড নাইটের মাঝখানের মানে মিড নাইট পার হয়ে গেছে ভাই ওই সময়টাতে, অ্যান্ড এভরি ওয়ান ইজ জাস্ট স্লিপ, আই ফিল লাইক this profound sense of loneliness inside of me. Every single one of these buildings holds someone who has a life more or just as complex as mine. And I feel like I'm the only one having issues and problems. How selfish is that, right? আমি এই জিনিসটা যখন অবজার্ভ করলাম, আই স্টার্টেড থিঙ্ক যে আসলেই তো, মানে আমি যতটুকু না টাফ ভাবে আমার লাইফটা দেখতেছি, তার থেকে হাজার গুণ টাফ একটা লাইফ হয়তো রাস্তার মধ্যে ওই চিপার মধ্যে শুয়ে আছে একজন, সে লিড করতেছে, আমি তারা দেখতেও পারছি না, বিকজ আমার লাইফ আল্লাহ তাআলা এত সুন্দরভাবে দিয়ে দিছে আমাকে। জাস্ট আমি কমপ্লেন করার রিজন খুঁজতেছি দেখে আমি কমপ্লেন করতেছি, ইউ নো হোয়াট আই মিন। অ্যান্ড আই এম নট সেইং যে আমার প্রবলেম এখানে ছোট ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস, মেবি আসলেই ছোট, বাট ইট ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ। নিজের প্রবলেমকে কখনো ছোট করে দেখবা না। অন্যর সাথে কম্পেয়ার করতে গেলে তোমার প্রবলেম সবসময় ছোট থাকবে, এটা মনে রাখবা। দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান এলস হু ইজ হ্যাভিং বিগার প্রবলেমস দ্যান ইউ। সো তুমি যদি নিজেকে কোপ করতে চাও জিনিসপত্র বলে, দেন ইউ ক্যান সে দ্যাট, বাট আদারওয়াইজ নিজের প্ল্যান বা নিজের যে কমপ্লেনগুলো আছে সেগুলো যদি ছোট করে তুমি দেখতে চাও, তাহলে ভাই প্ল্যান মাফিক কোনো কিছু করতে পারবা না। জাস্ট হোয়াট আই এম ট্রাইং টু সে। সো এটা হচ্ছে কথা। তো হ্যাঁ, গেটিং ব্যাক, আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে আসলে খুবই উইয়ার্ড একটা সিচুয়েশন, অ্যান্ড দেন আই ফেল্ট দিস উইয়ার্ড সেন্স অফ কামনেস ইন দি এয়ার টাচ মি। যে এত এত ডিসপেয়ার, এত ধরনের যে ডিপ্রেসিভ থটস, সুসাইডাল স্টাফ আসা বন্ধ হয়ে গেছে ভাই। ইটস বিন লাইক 1 বছর হয়ে গেছে যে সুসাইডাল কোনো কিছু আসে না। আই এম গোনা মেক এ ভিডিও, অ্যাকচুয়ালি নেক্সট ভিডিওটা এটা নিয়েই হবে, যে ওয়েন আই ওয়াজ অ্যাকচুয়ালি ফিলিং সুসাইডাল অ্যান্ড স্টাফ, এটা নিয়ে আমি কথা বলতে চাই। আই এম রিয়েলি প্যাশনেট অ্যাবাউট দিস থিংস। তো হ্যাঁ, তখন জাস্ট বাতাসটা এসে আমার কাছে মনে হলো যে আমাকে হচ্ছে সে কমফোর্ট করতেছে, যে ইটস গোনা বি ওকে, ডোন্ট ওয়ারি, আই মিন এভরিথিং ইজ ফাইন, ইউ ক্যান সি যে ওয়ার্ল্ডটা তো কম হয়ে আছে এই মুহূর্তে, সো হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট। আমি তখন স্ট্রেস করতেছিলাম অনেক কিছু নিয়ে, আই ওয়াজ প্যানিকিং অ্যাবাউট সাম স্টাফ। তো ইটস জাস্ট সো নাইস যখন তুমি রিয়েলাইজ করতে পারো যে তোমার লাইফের সৌন্দর্যটা এই যে ছোট ছোট মোমেন্টসগুলো আছে সেগুলোর মধ্যে। আমি কিন্তু বুঝি না এই সময়টাতে, আমি বারান্দাতে যেতে ভয় পাইতাম আগে। বারান্দাতে যাওয়ার ভয় আমার এই রিজনে না যে ভাই আমি ভূত দেখবো না কি দেখবো, ভাই দেয়ারস বিন টনস অফ কেসেস। যখন হচ্ছে আমি ক্লাস 7-এ পড়তাম, আই ওয়াজ 14 অ্যাট দ্য টাইম, আমি ছাদের মধ্যে গিয়ে বসে থাকতাম রাতে 11:30 12টা, ইভেন 1টার সময় ছাদে যাওয়া হয়েছে আমার। এটা অনেকেই যায়, সবাই যায়, যাদের নিজস্ব ছাদ আছে ওরা তো নিজেরা নিজেরা যাবেই।
বাট আমাদের হচ্ছে কি এটা কাইন্ড অফ স্পুকি ছিল ওই সময়টাতে, কারণ আমার বাসার ঠিক পিছনে এক বিল্ডিং হচ্ছিল, নতুন বিল্ডিং, ফাঁকা থাকে, ডান পাশে প্লট নাই, ডান পাশে ফাঁকা একেবারে, কিছু বিল্ডিং নেই ওই জায়গায়। বাম পাশে হচ্ছে গিয়ে যে বিল্ডিংটা সেটা আমাদের থেকে অনেকগুলো স্টোরিজ নিচে, সো কোয়াইট লিটারালি আমাদের বিল্ডিংটা সবচেয়ে হাইয়েস্ট ছিল ওই জায়গাটার মধ্যে। অ্যান্ড আমি হচ্ছে রাতের বেলা বা দিনের বেলা ছাদে হাঁটতে যেতাম মেইনলি, এভাবে করে আমি ওজন কমাইছিলাম ফার্স্টে। তো তখন যেতাম, তো আমার এটা নিয়ে ভয় ছিল না, মেইন ভয়টা ছিল হচ্ছে এটা নিয়ে যে আই উড সি সামওয়ান হু আই ডোন্ট ওয়ান্ট টু সি। আমার এরিয়ার মধ্যে অনেক মানুষজন থাকে যাদের আমি কখনো দেখতে চাই না, আর আমার অনেস্টলি দেখার কোনো ইচ্ছা নেই এইসব মানুষজনদেরকে আর কখনো, বিকজ ভাই আই এম ডান, আমার লাইফের চ্যাপ্টার ক্লোজড অ্যান্ড আই ওয়ানা এনজয় মাই লাইফ টু দ্য বেস্ট আই ক্যান। তো সেই হিসাবে আই ডোন্ট ওয়ান্ট গো দেয়ার। বাট আই রিয়েলাইজড যে ইন দ্য পারসুট অফ আওয়ার ওন কমফর্ট জোনস আমরা আমাদের কত ইম্পর্টেন্ট যে ফিলিংসগুলো আসে বা কত ইম্পর্টেন্ট টাইম ফ্রেমসগুলো আসে সেগুলোকে হচ্ছে আমরা স্যাক্রিফাইস করছি। আই রিয়েলাইজ দ্যাট, অ্যান্ড দেন আস্তে আস্তে আরও কিছু জিনিসপত্র মাথায় আসা শুরু করলো। এটা কিন্তু জাস্ট ওই একটা মুহূর্ত থেকে এতগুলো রিয়েলাইজেশন আমার ভিতরে আসতেছে, এটা ওয়ান বাই ওয়ান আসতেছে একটার পর একটা। আই অ্যাস্কড মাইসেলফ যে কিসের জন্য এত সুন্দর একটা এক্সপিরিয়েন্সকে আমি আমার পাস্টের ট্রমাগুলোর জন্য বাদ দেওয়ার চেষ্টা করতেছি। ওয়াই এম আই ডুইং দ্যাট? লাইফ আমার সাথে কি করছে? লাইফ তো সার্কামস্ট্যান্সেস আমাকে দিয়ে দিয়েছে, সেগুলো আমাকে ওভারকাম করে উঠতে হবে, রাইট? অ্যান্ড দ্যাটস ইট। এই ছাড়া হোয়াট হ্যাজ লাইফ ডান টু মি besides giving me some lemons here and there, and then এত কিছু দিয়ে আমাকে সে ব্লেস করছে আলটিমেটলি। মানে আল্লাহ তাআলা তো এই কাজটাই করছে আমার জন্য, রাইট? সো আই রিয়েলাইজ যে হ্যাঁ, আমি এত ধরনের ব্লেসিংসগুলোকে হচ্ছে কি অ্যাভয়েড করতেছিলাম জাস্ট বিকজ আই ওয়াজ ট্রাইং টু লার্ন আ লেসন দ্য হার্ড ওয়ে, অ্যান্ড আই ডিড লার্ন দ্য লেসন দ্য মোস্ট হার্ড ওয়ে দ্যাট আই কুড। আই এম স্টিল হিলিং ফ্রম দ্যাট শিট। সো তো এই হচ্ছে অবস্থা। দেন কিছু কিছু গান আমি হচ্ছে গিয়ে আগে শুনতাম, আমি বিগ সং হেড, সব সারা সময় গান নিয়ে বয়ে থাকি আমি, বাদ এটা। তো হ্যাঁ, কিছু কিছু গান আমি ওই সময়গুলোতে শুনতাম যেগুলা ওই সময়ের যে টাইম ফ্রেমটা ছিল সেটার সাথে আমি না বেঁধে ফেলছিলাম। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ওই সংসগুলোকে ওই সময়টার সাথে সবসময় কোরিলেট করতাম, উইচ ওয়াজ দ্য বিগেস্ট মিস্টেক দ্যাট আই ক্যান এভার মেক। ইউ ক্যান রিরাইট দ্য মিনিংস অফ এভরি সং দ্যাট ইউ হ্যাভ লিসেন টু। কিছু কিছু গান আছে যেগুলো তুমি ধরো এমন এমন কিছু ফ্রেন্ড গ্রুপের সাথে শুনেছো বা এমন কোনো মানুষের সাথে শুনেছো যে তোমার লাইফে এখন আর নাই, বা ওই ফ্রেন্ড গ্রুপটা তোমার লাইফে এখন আর নাই, তোমার ভিতরে ওই ট্রমাটা কাজ করতে পারে এই গানগুলো শোনার সময়, যে ও ড্যাম, I used to listen to this song when that person or that group was around me. But গান তো ভাই গানই, শোনার জন্যই তো বানানো হয়েছে, রাইট? তো তুমি যদি গানের সাথে অ্যাসোসিয়েট করে বসে থাকো যে এই গানটা শুনলে হয়তো আমার পুরানো জিনিসপত্র আবার অ্যাওয়েকেন হওয়া শুরু করবে, আমি শুনবো না, দেন ভাই ক্রিয়েটারে কি দোষ করছে রে ভাই? ও তো গান বানাইছে শোনার জন্যই, তো তুই শুনতেছিস না কিসের জন্য, তাই না? তো আমি এই জিনিসটাই আস্তে সিরিয়ালাইজ করা শুরু করলাম। আই হ্যাড ওভার লাইক 700 songs in my playlist. 700 এর মধ্যে আমি অ্যারাউন্ড 500ই ডিলিট করে ফেলছি, বিকজ দ্য লাস্ট 5 to 4 years of my life have been nothing but shit, honestly. এখন এটার সাথে কম্পেয়ার করতে গেলে they've been shit, bullshit man. So like FM, ঠিক আছে, মানে গালি মারতেছি না ডিরেক্টলি, পরে দিব, বাট হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। I downloaded those songs, I listened to them. All of a sudden I felt this freeing emotion, like এত এত হালকা আমি কখনো ফিল করিনি এর আগে। ইট ওয়াজ লাইক আমার ফাইনালি আমার যে ব্যাগেজগুলো ক্যারি করতেছিলাম সেগুলো আস্তে আস্তে গুলো ফেলা শুরু করছি আস্তে আস্তে আমার উপর থেকে। আই ডিডন্ট ইভেন নো যে এই ব্যাগেজগুলো আমি ক্যারি করতেছিলাম। আই ডিডন্ট ইভেন নো দ্যাট ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ হ্যাপেনিং ইনসাইড অফ মাই হেড সাবকনশিয়াসলি। তো যখনই আমি আস্তে আস্তে করে এই জিনিসগুলো চেঞ্জ করা শুরু করলাম, ভাই 15টা মিনিট দাঁড়াইছি মাত্র বারান্দার মধ্যে, 15 মিনিট দাঁড়ানোর মধ্যে এত ধরনের জিনিসপত্র মাথায় আসছে। ক্যান ইউ ইম্যাজিন যে তাইলে হেডফোনটা খুললে একটু আশেপাশে অবজার্ভ করলে হাউ মাচ অ্যাওয়্যার ক্যান ইউ বিকাম? আমি তো দেখলাম যে আমি তো অ্যাওয়্যার হয়েছি অনেক ব্যাপারে যেগুলো আমি বুঝতামও না যে এটা পসিবল আমার দ্বারা। I literally see people trying to harm me from the past. They come and go. They all the time. I've seen so many people just talking bullshit about me, talking garbage about me. Wherever they go, they try to ruin my name. But the thing is, you know, not I'm popular or some shit like that. Hell no, that's not the case. The case is they are hella jealous. That's the thing. I'm not even doing anything special, man. I'm not even doing something that no one else can do. Of course, everyone else can do. Everyone else can.
But যে কেউ যদি চায় ভাই, they can make videos, they can cook, they can play games, they can style themselves, they can work out, they can do whatever they want, right? They can do everything. But the thing is, they just don't have the audacity or the drive to do what I'm doing. That's why they're envious. I've heard a lot of people say a lot of stuff which are mostly backhanded compliments because they're envious. And the thing is, you have to be able to understand which compliments are backhanded and which compliments are actually true. So the most of the compliments I nowadays get are backhanded, and the ones that I genuinely get are from the people that are close to me, that are talking to me personally. বাইরে বাইরে acquaintances সাথে অনেক কথাবার্তা হয়, but the people who are in like direct contact with me, they can call me and stuff, they are the people that I can trust with their compliments, that they're not backhanded, right? তো এই জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে করে আমি বোঝা শুরু করলাম যে ভাই, জেলেসি থাকবে, envy থাকবে সবার ভিতরে. I can still say with a high degree of certainty that after this examination is done, oh by the way, আর মাত্র 5টা এক্সাম আছে. I mean, good luck to me. সবচেয়ে কঠিনগুলো শেষ হয়ে গেছে by the way, so I'm kind of chilling around. তো হ্যাঁ, after this examination is done, I have so many stuff planned out for my vision and stuff. The people who are going to support it, I've already known them for a while and I know that they're going to support it. Jara support করবে না, I also know them. কিন্তু there's going to be some people, I লিখা রাখ কয়ে দিতেছি, I guarantee you যে there's going to be some people যারা হচ্ছে কি ডিরেক্ট কপি করা শুরু করবে. And I'm really excited for that because copying is the best form of flattery. Yeah, so this is what we've been getting for a while now. তো সেই জন্যই বলা আর কি. I'm getting sidetracked, right? Yeah, অনেক দূর চলে আসছি, ড্যাম. আচ্ছা, let's get back to the topic. বারান্দা থেকে বাইরে হওয়ার পরে এই জিনিসগুলো আমি চিন্তা করে দেখছি. হ্যাঁ, চিন্তা করে দেখলাম, দেখার পরে হচ্ছে গিয়ে যে দেখতেছি যে আসলেই তো অনেকগুলা জায়গা আমি অ্যাবেন্ডন করেছি জাস্ট বিকজ ওই জায়গার মধ্যে আমি আগে যেতাম, বাট ওই জায়গার মধ্যে কিছু বেটার মেমোরিজ আছে এখন আমার. অনেকগুলা গান শোনা আমি বন্ধ করছি, অনেকগুলা কাজ করা আমি বন্ধ করছি জাস্ট বিকজ আই ডিডন্ট ওয়ান্না সি অর হিয়ার অর রান ইনটু পিপল দ্যাট আই ডোন্ট লাইক এনিমোর. You cannot do that. একই দেশে যখন থাকতেছো ব্রো, the world is very small, at least to you. The world is extremely small to you because you're living in the same country at the moment. When you leave this country, that's a totally another story. And yeah, I plan to go abroad someday. I really want to go abroad because bro, I don't like this country. And it's not so much about the country, it's more about the people that live in it. I've been saying that to everyone and everyone just tries to, get me wrong and say bullshit. But that's not the case. I love my country, man. Like the breeze and the weather, everything, and the hospitality when I get them from people, that's very nice. And the cuisine, oh my god, that's so good. Everything that's admirable for this country, I can admire them, except the people. Because there's just a handful of people who are good to me, or to the masses in general, but then there's this heap of people who don't even give a shit about tourists, let alone the native people, right? So yeah, এর জন্যই হচ্ছে কি আমি আস্তে আস্তে করে জিনিসগুলো অ্যাকসেপ্ট করা শুরু করছি যে ভাই দেখো, it is gonna be uncomfortable, it's gonna be weird, it's gonna be weird for you to accept some stuff, it's gonna be weird for you to go through some stuff. আবারও যখন তুমি ওই জায়গাগুলোতে যাবা, এই এক্সপিরিয়েন্সেসগুলো শেষ করার পরে, you're gonna have some uncomfortable feeling, but what you're literally doing is you're overwriting the past memories with this new memory. So when your mind thinks back on the memories, it thinks back on this memory instead of that other memory that haunts you still. Suppose you have gone on a date with someone in a restaurant, and after that you guys break up and you never go back to that restaurant again. Guess what? If someday there's a situation where you have to go back to that restaurant again, you're gonna think that, oh my god, I used to go to that restaurant with my ex, right? So what happens is that restaurant is dead to you. But why would you have to do that? Just go to that restaurant again, maybe by yourself this time, and order something new. If one time doesn't work, go 2 times, 3 times, 4 times, even 5 times, man. Do what you gotta do. But you have to rewrite that memory. That's what you have to do. Like, this is just what you have to do, and it's just that simple. I have rewritten a lot of memories in my head
just by doing that. And I don't wanna do any petty shit like that যেখানে মানুষজনদেরকে আমি দেখি যে ওরা বিভিন্ন ধরনের ছেঁচড়ামি নোংরামি করে করে তাদের পাস্ট ইরেজ করার চেষ্টা করতেছে। ব্রো, এমব্রেস ইউর পাস্ট, জাস্ট ডোন্ট মেক ইট ওয়ার্স, ঠিক আছে? বিকজ প্রেজেন্টে যেটা করতেছো ওইটাই তোমার পাস্ট হবে। প্লিজ ডোন্ট মেক ইট ওয়ার্স, বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ এমব্রেস ইউর পাস্ট। In the past you have done some weird shit, some cringe shit, okay, we forgive you, it's fine. But moving forward, don't do that garbage thinking I will be able to, forgive myself. No, you can't forgive yourself for the things that you have done willingly, that is. ইচ্ছা করে না করলে ভাই আলাদা ব্যাপার, ইচ্ছা করে করলে ভাই তোরে কেউ মাফ করবো না, আমি তো করবি না, তুই নিজেরও করতে পারবি না কখনো, সো ডোন্ট ডু দ্যাট। তো কোয়াইট লিটারালি এতক্ষণ ধরে যে এতগুলো কথাবার্তা বললাম, ভিডিওটা এটার জন্য ছিল না যে তুমি হচ্ছে একা ফিল করতেছো এই ওয়ার্ল্ডের মধ্যে, এটা না। ভিডিওটার মেইন যে প্রেমিসটা সেটা হচ্ছে গিয়ে যে লিভ ইন দ্য মোমেন্ট, জাস্ট একটু কিছুক্ষণের জন্য দেখো না আশেপাশে ভাই, একটু মানে বারান্দা এখনই যা ভাই, এখনই বারান্দাতে যা, গিয়া জাস্ট একটু বসে থাক কিছুক্ষণ, জাস্ট গিভ ইন টু দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড লিসেন হোয়াটস হ্যাপেনিং। Just for a second, you're gonna realize যে আশেপাশে there's been so much bullshit happening to your head, inside of your head and your mind. রাতে ঘুমের মধ্যে ঘুমাইতে পারতেছি না রে ভাই, বিভিন্ন ধরনের ড্রিমস আসতে তাই করতে জানি, it's weird. But then again, আমরা নিজে থেকে কখনো একা থাকার সময় দেই না বিদায় যখন ঘুমানোর সময় আসে তখন আমাদের ব্রেন একসাথে সবগুলো আনলোড করা শুরু করে, and as a result we become depressed. That's it. গেস করতে না পারলে ভাই still you're depressed যদি তুমি এগুলোতে বেরোতে না পারো এখনো। আরে I'm sorry, that's just my turtle. ওই উপরে ওঠার চেষ্টা করতে থাকে সবসময়। I will show you her someday. And she was like this, এতটুকু সাইজের ছিল when I brought her, and now she's like this. It is just একটা soft shell turtle basically, so her shell is completely soft. I can pick her up with my hand, and believe it or not, her neck goes to this length, এতটুকু পর্যন্ত আসে। তো এই হচ্ছে কি অবস্থা। Okay, so babies, what do we learn? Whatever you do, please stay in the moment. Just stay in the moment. ভিডিও স্টার্ট করছিলাম এই কথা বলে যে the feeling when you're the only one alive, but the main premise was this, যে stay in the moment. Just really stay in the moment and observe what's happening, because life isn't that tough. Maybe it is to some. It doesn't have to be to you if it's easier than others, right? So take it easy, boys and girls. And another thing, এই এক্সাম শেষ হওয়ার পরে I am gonna be going in a trip, and I'm gonna do some recording. এখন দেখি ভাই যদি কপালে থাকে যাওয়া হবে, নাইলে নাই। But হ্যাঁ, as I was saying, I will be making a little bit of a documentary on some stuff. I wanna go on a glow up arc again. That's exciting, man. That's so exciting. I'm happy with that shit, because এক্সামের সময়টাতে ভাই স্কিন কেয়ার থেকে শুরু করে যত ধরনের আমার রুটিন ছিল, এভরিথিং হ্যাজ মেসড আপ। আই ইউজড টু হ্যাভ অ্যাবস ব্রো, ডাইম চলে গেছে এখন এই জিনিসপত্রগুলো। বাট ইটস গোনা কাম ব্যাক, আই এম গোনা ব্রিং দেম ব্যাক। ইটস গোনা টেক সাম টাইম, 2 to 3 months, 4 months, 5 months, however much I can take the time. I will take my time because I have to, but I will be making a video about what I did and how I'm doing it and everything. I've always wanted to make something like that, even though I look like shit and I'm mid as hell. But then I thought যে বানাইলে সমস্যা কি ভাই, আমার ইচ্ছা হয়েছে একটা বানাইতে দিতে পারি, প্যারা কিসের। আমি যদি মিডও হই, আমি যদি লেস দেন অ্যাভারেজও হই দেখতে, আমার যদি বডি দেখতে সুন্দর না, who gives a shit, man? I'm working out, I'm gonna have some fun with this shit, right? So yeah, that's it. Take care of yourselves and remember, live in the moment. বলতেছি বারবার, লিভ ইন দ্য মোমেন্ট ভাই। কিছুক্ষণের জন্য হেডফোনটা খুল বেটা, হেডফোনটা খুলে বয়সা জাস্ট একটু দেখ কি হইতেছে আশেপাশে, অবজার্ভ 2 সেকেন্ডের লেগে, অ্যান্সার পাওয়া যাবে। সো ইয়া, দ্যাটস ইট, টেক কেয়ার।